হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, যে টেলিকম সার্ভার আপনার মোবাইল দিয়ে আপনার কিভাবে তৈরি করবেন। টেলিকম সার্ভার তৈরি করতে গেলে আপনার কিন্তু প্রথমে একটা প্রজেক্ট লাগবে। এই প্রজেক্টটা দিয়ে কিন্তু আপনি টেলিকম অ্যাপসটা যে ইনস্টল করবেন, এই অ্যাপসটা কিন্তু আপনার তৈরি করতে হবে। অ্যাপটা তৈরি করার জন্য আমাদের প্রজেক্টটা তৈরি করতে হবে। প্রজেক্টটা তৈরি কিভাবে করবেন, তো আমি আপনাদেরকে বিস্তারিত সব এ টু জেড বুঝাই দিব। আপনি আপনার হাতে থাকা ফোনটা দিয়ে কিন্তু আপনি আপনার টেলিকম অ্যাকাউন্ট খুলতে পারবেন। টেলিকম সার্ভার আপনি খুলতে পারবেন। ঠিক আছে? তো বেশি কথা না বলে মূল কাজে চলে যাই। তো ভিডিওর মাঝখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তো অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। তো মূল কাজে চলে যাই। এটা করার জন্য কাজটা করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, আহ, যে ক্রোম বাজার আছে, গুগল ক্রোম বাজার, এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে? এখানে ক্লিক করার পর এখানে সার্চ বাটন আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে লিখবো ফায়ারবেস, এখানে ফায়ারবেস ক্লিক করব। ঠিক আছে? তারপর প্রথমে যেটা আছে এটাতে আমরা ক্লিক করব। তারপর এখানে আমরা ক্লিক করব, গেট স্টার্ট, এখানে ক্লিক করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কেউ ধৈর্য হারা হবেন না। তা আমি কিন্তু অনেকগুলি টেলিকম খুলছিলাম, আহ, তো এখন আমি আপনাদেরকে নতুন করে একটা খুলে দেখাবো। অ্যাড প্রজেক্ট, এখানে ক্লিক করব। আমরা এখন কিন্তু প্রজেক্টটা তৈরি করব। আমরা একটা আপাতত নাম দিয়ে দিই, আলিফ টেলিকম। ঠিক আছে? এখানে আপাতত আমি একটা আলিফ টেলিকমে দিয়ে দিলাম নাম, আলিফ টেলিকম। তারপর আমরা কন্টিনিউ করে দেব। ঠিক আছে? তারপর নিচে যাব, তারপর এখান থেকে আবার কন্টিনিউ আসবে, কন্টিনিউ ক্লিক করব। তারপরে এখানে দেখেন সিলেক্ট অ্যান্ড অ্যাকাউন্ট, তারপর আমরা এখানে ক্লিক করবো। আমরা ফায়ারবেস যেতাম, এখানে ক্লিক করব। তারপর আবার এই যে গ্রেট প্রজেক্ট, এখানে ক্লিক করব। এটা একটু লোড নিবে, আমি ভিডিওটা কেটে দিচ্ছি। তো দেখুন এটা কিন্তু লোডিং হয়ে গেছে। লোডিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তারপর আমরা যে কন্টিনিউতে ক্লিক করব। ঠিক আছে? কন্টিনিউতে আমরা ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তারপর আমাদের কিন্তু তিনটা কাজ করতে হবে। তিনটা কাজ কি একটু মনোযোগ সহকারে দেখবেন। তিনটা কাজগুলি একটু বুঝলে খুবই সহজ, না বুঝলে খুবই কঠিন। আপনার এক দুইবার দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? তো মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। তো আমরা কি করবো, প্রথমে যে এন্ডুরেট একটা বিড়ালের মাথা মতো যেটা আছে, এখানে ক্লিক করব। ঠিক আছে? এখানে ক্লিক করার পরে যে এখানে লিখবো আমরা কম কম ডট এপিকে, কম ডট এপিকে, মানে কম ডট এপিকে। তারপরে এখান থেকে আমরা আলিফটা দিব, আলিফ আলিফটা লিখুন। তারপরে যেখানে নিচে দেখেন রেজিস্টার, এখানে ক্লিক করব। তারপর নিচে যাব, নেক্সটে ক্লিক করব। আবার নিচে যাব, নেক্সটে ক্লিক করব। তারপর কন্টিনিউ। ঠিক আছে? এখানে ক্লিক করব। আমাদের কিন্তু প্রজেক্ট তৈরি হয়ে গেছে। তারপর পরবর্তী আমাদের যে তিনটা কাজ, এই তিনটা কাজ করার জন্য আমাদের কি করতে হবে, এই তিনটা ত্রিডট আছে, আছে দাগ আছে, দাগের মধ্যে যেতে হবে। তারপর যেতে হবে বোল্টে যেতে হবে। তারপর তিনটা কাজ কি কি, একটা প্রথম যে এক নম্বর আছে এটা, তারপরে যে রিয়েল টাইম ডাটাবেস, তারপর স্টোর। ঠিক আছে? এখানে আমরা তিনটা কাজ করবো। ভালো করে মনোযোগ সহকারে দেখো। তারপর আমরা কাজ শুরু করতেছি। এই যে দেখেন এখানে গ্রেট স্টার্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে তিনটা আছে, এগুলা একটা, দুইটা, এই তিনটা কি করতে হবে, পূরণ করতে হবে। আমি ইমেলে চাপ দিলাম। তারপর এনেবেল, এই এনেবেল চাপ দিবেন।
কয়েকবার দিবেন, ঠিক আছে, 4-5 বার বা অনেক সময় বেশি সময় লাগে, কয়েকবার চাপ দিয়ে দেখবেন তারপর এনেবল হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এনেবলের সোজা চাপ দিব, তাহলে সময় কম লাগবে আশা করি। তো আমাদের এটা এনেবল হয়ে গেছে, ঠিক আছে। তারপর সেভে ক্লিক করব, এটা যেটা আছে এটা থাকবে, আমরা সেভে ক্লিক করব। তারপর পরবর্তীটা আনার জন্য আমরা আবার এখানে অ্যাড নিউ এখানে ক্লিক করব, তারপর ফোনে ক্লিক করব, তারপর এটা এনেবল করে দেব, তারপর সেভে ক্লিক করে দেব, তারপর আবার এখানে অ্যাড নিউ এখানে ক্লিক করব, তারপর এই যে এটা এটাও এনেবল করে দিব। তো আমাদের এটাও কিন্তু হয়ে গেছে, আমাদের 1 নাম্বারের কাজ কিন্তু কমপ্লিট। তারপর আবার এই তিনটা দাগের মধ্যে ক্লিক করব, প্রথমে চলে আসছে। তারপরে তিনটা দাগের মধ্যে এই দেখেন এটা কিন্তু করা হয়ে গেছে, এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে, চোখের মতন আসছে। তারপর ভোল্টে যাব, তারপর রিয়েল টাইম ডাটাবেস, এই তিনটা কাজ বলছিলাম, এই তিনটা কাজ এখন 2 নাম্বারটা করতেছি, আপনারা মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন। তারপর গেট এখানে ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর নিচে দেখেন সবার নিচে এটাতে ক্লিক করব, এখানে একটু সময় তারপর দেখেন এখানে সময় নিয়েছিল। তারপর এই যে দেখেন রুলস লেখা আছে, রুলস এখানে ক্লিক করব। তারপর দেখেন এখানে 2টা ফালস লেখা আছে, ঠিক আছে, এই ফালস গুলি কেটে দিব, একটু মনোযোগ সহকারে দেখবেন, এখানে কিন্তু অনেক ঝামেলা আছে। এই ফালস গুলি আমি কেটে দিচ্ছি। তারপর দেখেন এই যে এখানে একটা দাগ আছে, হ্যাঁ এখানে একটা দাগ থাকবে, এই দাগটা আমি কেটে দিব। এখানে একটা দাগ দেবো, এই যে দেখেন একটা দাগ দিতেছি, যে দাগ, তারপর লিখে দেবো ট্রো, TRUE, ট্রো লিখে আবার এই দাগটা দেব, এটাও সেম ভাবে করবো, দাগটা দেব, তারপর TRUE, ট্রো লিখে দাগটা দেব, তারপর এই যে ডটটা দেব, ঠিক আছে। তারপর দেখেন এই যে পাবলিশ এখানে ক্লিক করে দেব, এখানে আমি ক্লিক করে দিলাম, দেখেন এটা হয়ে গেছে, ঠিক আছে। আমাদের 2টা কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপর আবার কি করবো, এই দাগের মধ্যে ক্লিক করবো, ভোল্টে যাব, তারপর স্টোরে ক্লিক করবো, তারপর এখানে ক্লিক করবো, তখন নেক্সটে ক্লিক করবো, যেখানে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবো, তারপর ডানে ক্লিক করবো, যেখানে এখানে ডান আছে ডানে ক্লিক করবো, এখানে একটু সময় নেবে। তারপর একটু সময় নেওয়ার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তারপর এখানে রুলসে আমরা ক্লিক করবো আবারও, এটা আমরা 3 নম্বরের যে কাজটা এটা আমরা, ঠিক আছে, আমার 2 নম্বর কাজ হয়ে গেছে, 3 নম্বরের কাজটা করবো। তারপর এখানে এডিট রুলসে ক্লিক করব, তারপর এখানেও কিন্তু সেম ভাবে এটা ফালস লেখা আছে, এটা আমাদের কেটে দিতে হবে, ঠিক আছে। আমরা এই যে ফালস যে লেখাটা আছে ওটা আমরা কেটে দিব, তারপর এই দাগটা দেব, TRU, আবার কেটে গেছে, TRU, ট্রো, তারপর আবার এখানে পাবলিশ করে দেব, দেখেন এটাও কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমাদের কাজ হয়েছে যেগুলি করছি এগুলি কিন্তু আমরা সংগ্রহ করব, অ্যাপসটা তৈরি করার জন্য আমরা যেগুলি ভিডিওগুলি করছি এগুলো কিন্তু আমরা সংগ্রহ করবো। সংগ্রহ করার জন্য আমাদের একটা নোটপ্যাড লাগবে, আমি একটা নোটপ্যাড তৈরি করে নিচ্ছি, আর রাখার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে রাখতে পারবেন, যে আপনার যে কোনো জায়গাতে রাখতে পারেন। তো আমি এখানে একটা নোটপ্যাড রাখতেছি, ঠিক আছে।
আলিফ টেলিকম, সার্ভারকে তো আমরা এগুলি এখানে রাখছি, ঠিক আছে, আমরা এগুলি রাখছি এখানে। এখন আমাদের পরবর্তীতে কাজ কি, এগুলি সংগ্রহ করা। এগুলি সংগ্রহ করার জন্য আমাদের এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পর নিচে যাব, নিচে উপরের থেকে নিচে টান দিব, এই যে দেখুন সেটিংস লেখা আছে, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করব, এখানে দেখেন এটাতে ক্লিক করব, সবার উপরেরটাই। আমরা এগুলো কিন্তু সংগ্রহ করতেছি, ঠিক আছে। তারপর এই যে যেগুলি এখানে দেখেন অ্যাপসটা তৈরি করার জন্য, এগুলো এই যে অ্যাপসটা তৈরি করার জন্য আমাদের এগুলো সংগ্রহ করতে হবে। এখানে দেখেন অ্যাপ আইডি লেখা, এপিআই কে লেখা আছে, এটা আমরা চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরে কপি করব। কপি করে এপিআই কে যে জায়গায় লিখছি যে এখানে, এখানে আমরা বসা রাখি দেবো, ঠিক আছে। তারপর নিচে যাব, সবার নিচে যাব, নিচে গিয়ে দেখবো ওই যে অ্যাপ আইডি, অ্যাপ আইডি আমরা চাপ দিয়ে ধরে কপি করে দেবো। কপি করে তারপর অ্যাপ আইডির যে জায়গা আছে অ্যাপ আইডি আমাদের বসায় দেবো। তারপর পরবর্তীতে কি করবো, এখানে আবার এই যে তিনটা দাগ আছে এখানে ক্লিক করব। তারপর রিয়েল টাইম ডাটাবেস, এটাতে যাবো। যাওয়ার পরে যে চোখের মতন আছে এখানে ক্লিক করছি, দেখেন এই যে চোখ, এই যে চোখটা আছে এখানে ক্লিক করছি, যে কপি হয়ে গেছে। রিয়েল টাইম ডাটাবেস, যে রিয়েল টাইম লেখছে। পরবর্তীতে কাজ হলো যে আবার এখানে যাবো, এই যে তিনটা দাগ আছে তাকে আবার যাবো স্টোর, স্টোরে, ঠিক আছে, স্টোরে। তারপরে এই যে চোখের মধ্যে ক্লিক করব, এই দেখেন কপি হয়ে গেছে স্টোর। আমরা কিন্তু এগুলি আপাতত এখানে রেখে দিলাম। তারপর এই যে সবগুলি বিষয় একসাথে করব, সবগুলি বিষয় একসাথে করার জন্য আমরা আবার এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর তারপর সেটিংসে ক্লিক করব, ঠিক আছে। সেটিংস যে লেখা আছে সেটিংসে ক্লিক করব। তারপরে যে উপরে, তারপর ব্যাকে দিব, তারপর এই যে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে দেখেন এখানে একটা ঘর আছে, তিনটা ডট আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব, তারপর এটাতে ক্লিক করব। যেখানে এখানে এনেবেল লেখা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব আমরা, ঠিক আছে। যে দেখেন এটা বান্দরের মতো ঘুরতেছে, ঠিক আছে। এটা ঘোরা হইলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এখন আমরা ব্যাকে চলে যাব। দেখেন এখানে কিন্তু ওই যে এপিআই এনেবেল লেখা হয়ে গেছে। তারপর আবার ব্যাকে যাব, রিফ্রেশ করব, উপর থেকে টান দিব, দেখবো একেবারে গোষ্ঠী সহকারে সবকিছু আসা পড়ছে। নিচে যাবো, এই যে দেখেন এখানে কিন্তু যা আছে গোষ্ঠী সহ পুরোটাই আসা পড়ছে। এটা যে চাপ দিয়ে ধরে আমরা কপি করবো, পুরোটাই কপি করবো, ঠিক আছে। পুরোটা কপি করে যে আমরা নিচে যেখানে লিখছিলাম সংক্ষেপে সার্ভারকে, এটা কিন্তু সার্ভারকে এখানে পোস্ট করে রেখে দিলাম, আমি সেভ করে রেখে দিলাম, ঠিক আছে। তো এটা আমাদের কিন্তু একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমাদের অ্যাপস বানানোর, অ্যাপস যে বানাবো, অ্যাপসটাকেও বানাবো, এটা আমি আপনাদেরকে দেখাবো। এটাই কিন্তু আজকে ভিডিওটা। দেখেন রাত কয়টা বাজে, প্রায় 12টা বেজে গেছে। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, আপনাদের দেখতে কষ্ট হবে। তো আমি এখন কি করব, এই আপাতত এই পর্যন্ত। কিন্তু আমার পরবর্তী যে ভিডিও থাকবে আমাদের সার্ভার কিভাবে তৈরি করব, এই ভিডিওটা থাকবে পরবর্তীতে, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।